শাসকন্দর বাদশা ছেলেকে অনেক কষ্ট দিয়েছে। অবশেষ লোকজনকে ডেকে বলছো, লোকজন শেষ তোমরা আরেকটা কাজ করো, ছেলেকে তো অনেক কষ্ট দিলাম, অথচ ছেলে তো মারতে পারতেছি না, কারণ আল্লাহ যার সহায় আছে তাকে কি মারার এতই সহজ? তারে মারা যাবে না। তাই 10 নম্বরে একটা শুয়ে এনে শুয়ের মধ্যে আমার নাম দস্তখত করে অগাধ দরের মধ্যে যাও ছেলে, দরিয়ার থেকে যদি গাড়ি শুয়ে উঠে দিতে পারে তাহলে আমি বিশ্বাস করবো যে ফকির হয়েছে ওই আল্লাহ তাআলার নামে। 10 নম্বরে একটা শুয়ে না বাসার নাম ওই শুয়ের মধ্যে দস্তখত করে যখন অগাধ দরের মধ্যে ছেড়ে দিছে, বলছে বাবা এই দরিয়ার থেকে তোমার শুয়ে উঠে দিতে হবে। পিতার পায়ে সালাম করে প্রভুর নাম নিয়ে গাড়ি চলেছে। তখন সাগরের পারে যে অন্য দৃশ্য হাত করা দূরে গাড়ি কান দিতে লাগিল, আরো সেইতে আল্লাহ শুনিতে পাইল। আল্লাহ বলছে, শোনো ওগো ফরাসি চুরিতে করে দেশে সেই মানুষ আছে আদেশ হয়ে দেখেন খোয়াজ তখন গাজীর সম্মুখে এসে দেখতে দাঁড়াচ্ছে। সমস্ত বচনে খোয়াজ জিজ্ঞাসা তখন বলছে, আমাদেরকে ডাকিয়াছে কিসের কারণ? গাজী বলছে, ওরে বেটা পরিচয় দাও তুমি, কি কারণে কাজী শেষে বলবো আমি। তখন বলিল, খোয়াজ আপনার নাম। তাড়াতাড়ি উঁচা গাজী করিল সালাম, সালাম করে আপন পীরের পায় নয়নের জলে গাজীর বক্ষ বেসে যায়। পিতাই যত দুঃখ দিচ্ছে সকল জানাইল, একখান করে গাজী অনেক কান দিল। বলছে, সাগরে ফেলাইছে সেই সাহসে কান ধরে, সেই মুর্শিদ তুমি দিবা উঠাই, সেই মুর্শিদ তুমি দিবা উঠাই যাচ্ছে যে তোমাকে যে ইহারো লাগিয়ে। এমন সময় খোয়াজ খেজি সরাসরি বলে যখন 3টা ডাক দিচ্ছে, পর্বত আকার 2 দানব এসে সামনে হাজির হয়েছে। বলছে, হুজুর হুকুম কি? বলছে, সাগরের থেকে শুই না আমার হাতে দিয়ে আমার কাছে যাও তোমরা বিদায়। মুর্শিদের হুকুম পায় 2 দানব সাগরে নামছে। সাগরের পানি সব টানা পার্বতে তুলছে। সাগরের শুকে কিছু বালচর হয়ে পাতালের বালো বলছে একটি করে, কিন্তু নিজাম তাই শুই পেল না। সাগর নাতার হয়ে চলে গেছে পীরের দরবারে যায়, বলছে, দয়ালু সাগরের পানি সব টানা পর্বতে তুললাম, সাগরে শুকে গেল বালচর হয়ে পাতালের বালো বলছি একটি করে, কিন্তু নিজাম তাই শুই পেলাম না সাগরে খুঁজে, এর মূল ভেদ। এমন সময় খোয়াজ দেখে ধ্যান করিয়া দেখে যে সময় হলাই চাল শুষে শ্বাসে কম ধরে জলের মানুষ একজন সেই পাতাল নগর শেষে গেলেন চলিয়া ফালানির বেটিতে যে ফালানি নামেতে শুই নিয়ে রাখেছে তার চুলের খোপাতে। বলছে, দানব তুমি সেই পাতাল করে চলে যাও, গঙ্গির বেটি বদ্দার কাছে থেকে সেই আমার হাতে দিয়ে আমার কাছে থেকে যাও তোমরা। মুর্শিদের হুকুম করে চলে গেছে সেই পাতাল পুরে। পদ্মার সামনে যে যখন খোয়াজ খেজিরে দরজার সামনে হাত বাড়াই, চুলের খোপার থেকে ওই সুইটা খুলে দানবের হাতে দিয়েছে। দানব দেখে যে এইটাই তো বাদশার নাম দস্তখত করা সুই। একবার চাই সুইয়ের দিকে, আবার চাই ওই পদ্মার দিকে। এখন পদ্মা বলতেছে, দানব তোমাকে সুইয়ের দরকার ছিল, সুই তোমরা পেয়েছো, আবার আমার দিকে চাই হাসতেছ, কারণটা কি? বলছে, দিদিমণি একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। বলছি, বলো। আচ্ছা, এই সুইয়ের সাথে আপনার সাথে সম্পর্ক কি? কারণ এই সুইটা আপনার চুলের খোপার মধ্যে যে গেঁথে রেখেছে, অবশ্য এর মধ্যে কোন আকর্ষণ থাকতে পারে। বলছে, কেন জানো না? বলছে, না, যে গাজীর মা অধূপা সুন্দরী আর আমার মা গঙ্গী এক মার বেটির বোন। যখন এই নাম দস্তখত করা সুইটা পেয়েছি তখন আমি ভেবেছি যে আমার ভাই না জানে কোনো বিপদে পড়তে পারে, কারণ তার বাবার নামের সুইটা। তাই এই সুইটা আমি করছি তো আমার চুলের খোপার মধ্যে রেখেছি। সুইটা যখন হাতে তুলে দিয়েছে, দানব ওখান থেকে বিদায় হয়ে গেছে। খোয়াজ খিজিরের হাতে দিয়ে দানব দেশে বিদায় দিয়ে খোয়াজ খিজির গাজীর হাতে শুই দিয়ে আল্লাহ ফকির আল্লাহ নামে সাইডে গেছে। গাজী হাতে শুই পেয়ে কানতে কানতে চলে গেছে দরবারে। পিতার হাতে শুই দিয়ে পিতাকে সালাম করে সামনে দাঁড়িয়ে যখন কাঁদতেছে, শাসকন্দর বাদশা শুয়ে দিকে লক্ষ্য করে দেখে যে এটাই তোমার নাম দস্তখত করা শুই। ছেলেকে তো আমি অনেক কষ্ট দিলাম, কিন্তু ছেলেকে তো আমি কিছুই করতে পারছি না। তাই ছেলেকে সামনে নিয়ে কেমন করে দুঃখ করছে। আরে যদিও মরিতা বাবা রে এই যে দেখা বিষের বলি আমার পকেটে, এখন বিষের বলি খোদার সমস্ত কথা যদি মিথ্যা বলি। বলছি, রাজত্ব করো হে বাজারে পাত্র আমি মরলে শেষে যাই ফকির। এইভাবে সেকান্দর কেন্দ্রে কেন্দ্রে বলে না দিচ্ছে উত্তর গাদি রইল হে তো শিরে।
পিতার যখন বলা শেষ হয়ে গেছে, যার যার হয়ে কাঁদতেছে আর বলতেছি বাবার কাছে না জানে কোন অপরাধ করেছিলাম, এই জন্য বাবা আমাকে একটা শাস্তি দিয়েছে, কিন্তু মায়ের কাছে তো কোনো অপরাধ করিনি। দেখি তো মা আমাকে কি বলো। আন্দরে যখন মার কাছে দৌড়িয়ে যাচ্ছে, মা দূরের থেকে দেখে পাখির মতো ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরছে। মা ছেলেকে বুকে নিয়ে কেমন করে দুঃখ করতেছে, বলছে আমারও মন্দিরে বাবারে থাকো রে বসিয়া, কোরআন খানি জুড়াই বাবা তোমাকে দেখিয়া, তুমি পুত্র ভাগ্যবান গো বংশে যারা, মা বাবের অন্তরে বাবা নাহি দিও দান। এইভাবে ছেলেকে নিয়ে রাত্রিকালে একাত্র বসে খাইছে। মা আর ছেলে এক পালঙ্গে শুয়ে নিদ্রা যাবার শুরু করছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মা বেভরে ঘুম পাড়তেছে আর গাছে ঘুমের থেকে চেতন পেয়ে দুঃখ দিচ্ছে, দুঃখের কথা বলে রহ রহ বার মনে করতেছে। মা ঘুম পাড়তেছে, মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কেমন করে দুঃখ করতেছে। আরে পিতাই যত দুঃখ দিচ্ছে আল্লাহ রে কার কাছে না কবু, এই যে নিষ্ঠুর বাপের দেশে আরো না রহিব, যে জন গড়াইয়া দিছে আমার এতিম সংসার, ফকির হইয়া যাব। পরনের পোশাক গুলা কেমন করে পড়তেছে, আরে কাস্তেবির পাগড়ি গাজি তুইলাই দিচ্ছে শিরে, গলারে জলে কাগাজি তুইলা দিচ্ছে গলে, গাইতে দেশি খিলটা কান্দে জুনায়ান, হাতেতে লইল গাজি আশায়া বোনা, হাতেতে লইল গাজি আশায়া বোনা, পায়েতে দিলেন গাজি খরম সোনা। এই সমস্ত সাজবাজ করে দেখে ওই যে জনম দুঃখিনী মা বেভরে ঘুম পাড়তেছে, মায়ের পাও দুইটা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেছে। মা তুমি তো এমন কঠিন নিদ্রা কখনো যাও, একবার তুমি ঘুম হতে জাগো, ঘুম থেকে জেগে তোমার এই কাঙ্গাল সন্তানকে তুমি চেয়ে দেখো, তোমার এত আদরের ধন আজ তোমার চরণতলে ধুলাই পড়ে নিত, তোমার এত আদরের ধন আজ ধুলাই গোলা করে যাচ্ছে। মা নিরুত্তর বলছে, মা তুমি 10 মাস 10 দিন আমাকে উদরে ধারণ করেছিল, তোমার এই 32 দরের দুগ্ধ দিয়ে আমাকে মানুষ করে বাঁচিয়ে রেখেছি, তোমার দুগ্ধের ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তুমি তোমার কর্ণে যখন আওয়াজ আসে তোমার এই কলঙ্কিত সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মাগো তুমি দয়া করে তোমার সেই দুগ্ধের দাবিটা তুমি আমাকে ছেড়ে দিও। মা নিরুত্তর আবার বলছে, মা তুমি না আমাকে কত ভালোবাসতে, আমি না খাইলে তুমি খাইতে না, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতে না, ও মা তোমার সন্তানের কথা কি তুমি ভুলে গেছো? একটিবার তুমি ঘুমের থেকে উঠে তোমার এই কাঙ্গাল সন্তানকে বুকে তুলে নাও, তোমার বুকে মাথা রেখে আমি একবার তোমাকে মা বলে একটা ডাক দিয়ে যাব, কারণ আমার মনে হয় যে আমার মতো কাঙ্গাল, আমার মতো এই তিন জগতে আর কেউ নেই, কারণ এই যে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর কোনোদিন মায়ের আদর আমি পাবো কিনা, বা মাকে মা বলে ডাকতে পারবো কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় মা বাবা হারা হয়ে, সোনার রাজ্য হারা হয়ে একদিন আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই মামা বলে যতই ডাকছে মা গাজির ডাকে সাড়া দিচ্ছে না। হঠাৎ করে মনে পড়েছে কালুর কথা, দুহাত বাড়িয়ে ডাকতেছে, ভাই কালু আমার শুধু একবার এসে দেখে যাও, আমি যে তোমার খেলার সাথে।
তুমি শুধু আমার ভাই নও, তুমি আমার তরিকার ভাই। তোমাকে আমি কাঙ্গাল সাজিয়ে আমি চলে যাচ্ছি। তো ভাই তোমার কাছে আমার একটি মাত্র অনুরোধ, আমার মা একদিন আমাকে কুলে নেতে দিয়েছিল আর বলেছিল, মা আমার কাছে ধন রত্ন টাকা পয়সা কিছুই চাইনি। মা চেয়েছিল মা মরে গেলে আমি মায়ের কবরে এক মুষ্ট মাটি দেব। ভাই, আমি তো জীবনের মতো মাকে ছেড়ে চলে যাচ্ছি। তাই পুত্রের সুখে কাঁদতে কাঁদতে যখন আমার মা পৃথিবী ছেড়ে চলে যাবে, আমার মাকে পাড়া প্রতিবেশী কিছু মানুষ এসে গোসল করাবে। সাদা কাপড় পরিয়ে নিয়ে যখন কবরে শোয়াবে, উপরে পারণ দেওয়ার পর একটা মোল্লা পাশে দাঁড়িয়ে যখন একটা সূরা পাঠ করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম। ও ভাই, তখন তুমি আমার নাম নিয়ে আমার মায়ের মৃত্যু কবরে একমুষ্ট মাটি, তাহলে হয়তো মায়ের মৃত্যু আত্মা শান্তি পাবে। তাই মায়ের চরণ ধরে মা মা বলে কেমন হাহাকার বলছে, ওটো ওটো কানের বাবু,
মায়ের শোকে যার যার হয়ে কাঁদতেছে। বাজান গো, শুধু কালো আর গাজেই নয়, যার রসুলাই আমরা এই জগতে সৃষ্টি হয়েছি। আমার রাসূল কি বলেছেন? হজ করেছেন, যাকাত করেছেন, ভজন করেছেন, সাধন করেছেন, তাতে আমি পরিপূর্ণ খুশি নয়। আবার এর প্রত্যেকটির মধ্যে আমি খুশি আছি। সেটা কোনটা? যদি কোনো ব্যক্তি মা বাবাকে খুশি করে নিয়ে এই কাজগুলো করতে পারে, তাহলে আমি হাসরের দিন তার জন্য সুপারিশ করব। এই কথাগুলো উনি হাদিসে স্পষ্টভাবে লিখেছেন, তার কারণ আছে। রাসূল যখন 6 মাসের গর্ভে, তখন রাসূলের পিতা আব্দুল্লাহ তাইফ শহরে বা শাম শহরে ইন্তেকাল করেন। আর রাসূলের যখন 6 বছর বয়স, তখন ওই মদিনা বা মক্কার মধ্যে দুইটা ছেলে ছিল রাসূলের সমান বয়স্ক। একজন ছিল তাহের আর একজন ছিল জাবের। ওই তাহের সমান বয়স্ক বিধায় তাহেরের সাথে উনি রাস্তায় ধুলাই খেলাই করতেছে। একদিন সকালবেলা মার কাছে থেকে না খেয়ে রাস্তায় চলে গেছে, দুই ভাই খেলাইতেছে। দুপুরা রোদ্রের মধ্যে একটু খেল করে সবাই দেখবেন যে মানুষ যখন ঘামে তখন ধুলাবালু শরীরে লাগলে পরে কেমন যেন একটা বৃষ্টি দেখায়। যদিও বৃষ্টি দেখায়, মা বাবার কাছে কি সেই বৃষ্টি? মা এখানে খাইতে বসছে, বাচ্চা এখানে পায়খানা করছে, তাই বিটা কি মা ভাত ফালিয়ে দিবে? প্রয়োজন হলে
ভাত ওখানে রেখে ছেলেকে পরিষ্কার করে নিয়ে আবার এসে হাত দিয়ে ভাত খাবে। মার কাছে ছেলের কোনো ঘৃণা নেই। তদ্রূপ তাহেরের বাবা কোথার থেকে যেন এসে ওই যে ছেলে দুপুরে রোদের মধ্যে খেলায় মাইতে রয়েছে, দোলা বলো সূর্যে ছেলেকে টান দিয়ে কুলে তুলে নিছে। টান দিয়ে কুলে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখের মধ্যে বাজান 4টা চুমা খায়। কপালে একটা, 2 গালে 2টা, মুখে একটা। 4টা চুমা খেয়ে পকেটের থেকে 2টা খুরমা খেজুর বের করে তাহেরের হাতে দিয়ে বলছে, বাবা দুধ ভাত ছেড়ে দিও, কিন্তু খেলার সাথী ছেড়ে দিও না। ওই যে যাও, তোমার খেলার সাথী দাঁড়ানো আছে, তুমি যে খেলো। এই বলে নামিয়ে দিয়ে যখন উনি চলে গেলেন, এদিকে আমার এতিম রাসূল একটা গাছকে শক্ত করে ধরে গাছের মধ্যে মাথা ঠেকিয়ে দিয়ে যার যার হয়ে কাঁদতেছে, আর চোখের পানি ওই গাছ চুইয়ে নিচের দিকে নামছে। তাহের বলছে, ভাই মোহাম্মদ, ও ভাই, এখন 2 ভাই আনন্দ করে খেলাইলাম, আর এই মুহূর্তের মধ্যে তোমার কি হলো যে তুমি এত ব্যাকুল হয়ে কাঁদতেছ? বলছে, যাবে রে আর তাহের রে, আমার জায়গায় যদি তুই থাক তাহলে তুইও একদিন কাঁদবি। তা আমার একটা প্রশ্নের জবাব দিছে ভাই। বলছে কি? এই যে একটু আগে এত দয়াল, এত দরদি একটা লোক এসে তোকে তুইলা কুলে নিয়ে মুখের মধ্যে চুমা খেয়ে তোকে 2টা খুরমা খেজুর দিয়ে গেল, এই লোকটা কে রে ভাই? বলছে, কেন চিনো না? বলছে না। বলছে, উনি যে আমার বাবা। যখন বলছে বাবা, আমার এতিম রাসূল দাঁড়ানো ছিল, টলতে টলতে ধুলার মধ্যে পড়ে গেল। বলছে, ভাই মোহাম্মদ, ও ভাই, তুমি আমার বাবার কথা শুনে খুশি হও? বলছে, হ্যাঁ রে, আমি খুশি হয়েছি। তাহলে এই যে তো ব্যাকুল হয়ে কাঁদতেছ? বলছে, আমি কেন কাঁদতেছি তুই জানিস? আমি যদি এই বুকটা ভাইরা তোর দেখাইতে পারতাম, তাহলে তুই বুঝতে পারতি যে আজ যদি তোর বাবার মতো আমার বাবা থাকতো, তাহলে তোর মতো আমাকেও কোলে নিয়ে এরকম সময় বলছে, আজ যদি তোর বাবার মতো আমার বাবা তাহলে আমাকেও এরকম করে নিয়ে চুমা খেয়ে আমাকেও এরকম 2টা খুরমা খেতে দিয়ে দেবে। সহ্য করতে পারছে না, বাবা বাবা বলে যখন বাড়ির দিকে দৌড়াচ্ছে, এদিকে আমার মা আমিনা রাস্তার দিকে চাতক পাখির মতো তাকিয়েছে, কোন সময় আমার কলিজার টুকরা বাড়িতে আসবে। সকালবেলা না খেয়ে বের হয়েছে, বেলা দুপুর গড়িয়ে গেল, আমার আদরের ধন ফিরে আসলো। সে দেখে উল্টের বেগে ছুটে আসতেছে, 2 চোখের পানিতে বুকে ভেসে যাচ্ছে। মা দৌড়িয়ে যে ছেলেকে বুকে জড়িয়ে ধরছে আর বলতেছে, বাবা তোমাকে কে এমন ভাবে মেরেছে?
বলছে না মা আমাকে কেউ মারে না। তাহলে তুমি যে এত ব্যাকুল হয়ে কাঁদছ, বলছে আর 6টি বছর ধরে তুমি আমাকে বুঝিয়ে রেখেছো যে আমার বাবা বাণিজ্যে গেছে। ও মা, আমার বাবার বাণিজ্য কি কোনোদিন শেষ হবে না? আমি কি আমার বাবাকে একটা বার দেখতে পারবো না? আমার বাবাকে কি আমি কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না? বলছো বাবা তুমি গোসল করে খেয়ে নাও, তোমার বাবার কথা আমি বলি। যে রাসূল মায়ের কথার বিরুদ্ধে কোনোদিন কথা বলেনি, হঠাৎ করে একটা কথা বলে ফেলল, মা যে পর্যন্ত তুমি আমার বাবাকে আমাকে না দেখাবে এই পর্যন্ত আমি তোমার হাতের খানা খাবো। আমার আল্লাহ বলছে জিবরাইল আমার দোস্তের এই কথাটা তুমি আমার দপ্তরে লিখে ফেলো। জিবরাইল লেখে না। বলছি জিবরাইল তুমি লেখছো না কেন? জিবরাইল জানে যে কথাটা লেখা পড়ে যাবে আমার আল্লাহ আর ওর মায়ের হাতের খানা খেতে দিবে। এখন আল্লাহর হুকুম লিখে ফেলেছে। ছেলের কান্না সহ্য করতে না পেরে তাই শহরের দিকে শাম শহরের দিকে রওনা হয়েছে। পিছনে পিছনে ওই তাহাই ডাকতেছে, মাগো আমার খেলার সাথী নিয়ে তুমি কোথায় যাও? ওই দেশে তুমি যেও না। কেন না? ওইটা পুরো নিষ্ঠুর দেশ, ওই দেশে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। মা আমেনা বলছে বাবারে পৃথিবীর সমস্ত দুঃখ আমি সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তানের চোখের পানি আমি সহ্য করতে পারি। তুই দেখিস তোর খেলার সাথে আমি তোর কাছে ফিরিয়ে দেব। যাচ্ছি বাবাকে দেখার জন্য এত ব্যাকুল, মাকে রাস্তায় রেখে নোলা বাসনের মতো দৌড়াচ্ছে। অনেক দূর যে থোকা দাঁড়িয়ে থাকে বাবাকে পায়। মা কাছে গেলে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, মা ও মা আর কত দূর গেলে আমার বাবাকে আমি দেখতে পাবো? বলছে ওই যে সামনে কালা একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে গেলেই তোমার বাবাকে তুমি দেখতে পাবো। বলছে মাগো আমি যদি পাখি হতাম তাহলে পাখির মতো উড়ে যে আমার বাবার বুকে দিয়ে আমি মাথা রাখতাম। দুঃখ কষ্ট করতে করতে যখন শাম শহরে চলে গেছে, মাই জানে যে ওর বাবার সত্য কথা যখন আমি ওকে বলবো কাজ দিয়ে আমি সহ্য করতে পারবো। তাই মা বুদ্ধি করে আগে একটা গাছের কাছে যে গাছটাকে এক হাত দিয়ে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ছেলের মাথায় হাত বলে দিতেছে, আর বলছে বাবারে আমি তোর কাছে একটা মিথ্যা কথা বলেছি। মা কি সন্তানকে মিথ্যা কথা বলতে পারে? বলছে হ্যাঁ রে বাবা, আমি তোর শান্তির জন্য তোকে সুখী রাখার জন্য আমি একটা মিথ্যা কথা বলেছি। বলছে কি? আমি বলেছি তোর বাবা বাণিজ্যে গেছে। বলছে তাহলে? তখন ওই শাহাদাত আঙ্গুল দিয়ে ওই কবরটা দেখে দিতেছে যে তোর বাবা ওই মাটিটার নিচে আজীবনের জন্য ঘুমাচ্ছে, আর কোনদিন ফিরে আসবে না। আমার পাখির মতো উড়ে যে কবরের মধ্যে পড়ে কবরের মাটি দুই হাতে খেমসাইতেছে আর ডাকতেছে, বাবা তোমার কাছে কোনো ধন রত্ন টাকা পয়সা কিছু চাই না, তুমি শুধু একবার কবরের থেকে উঠো, ওই তাহেরের বাবার মতো আমাকে একবার তুমি বাবা তুলো, আমি তোমার বুকে মাথা রেখে তোমাকে বাবা বলে একটা ডাক, আমার এই পোড়া হৃদয় শান্তি। কবরে যখন গড়াগড়ি যাবার শুরু করছে, আমার মা আমেনা একটা পাও কবরের সাইডে দিয়ে ছেলেকে ধরেছে, বাবা যে গেছে সে আর আসবে, তুমি উঠে আসো, আমি তো আছি। যখন ধরেছি আমার আল্লাহ বলছে আজরাইল এই যে মা সামনে পাও দিয়েছে, পাওটা যেন পিছনে আনতে পারে না, এই মুহূর্তে তুমি মা আমেনার জানটা করো। যে আজরাইল লোহার থেকেও শক্ত, আগুনের থেকে কঠিন, সেই আজরাইল ঝরঝরে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ তোমার দেহটা কি পাষাণে বলো, তুমি কি ইয়াতীমের কান্না শোনো না? আমার আল্লাহ বলছে আজরাইল তুমি জানো না
আমার দুষ্টের কারণে আমার মনে হচ্ছে যে আমি নিজেই সেই আব্দুল্লাহ রূপ ধারণ করে দাঁড়াই, সে একবার আমাকে বাবা বলে ডাকবো। কিন্তু তবু কিছু করার নেই, আমি যা হুকুম করেছি তুমি পালন করো। যখন মা আমিনার জানটা কাবাজ করে নিয়ে গেলে, মায়ের মৃত্যু দেহ স্বামীর কবরের পাশে পড়ে রইল। আমার এতিম রাসূল মরা মায়ের বুকের উপরে পড়ে মায়ের বুক খেলছে, মাগো আমি কেন বাবাকে দেখতে এলাম? এই জগতে আমার আর কিছুই রইল না, আমি কারে মা বলে ডাকবো? কে আমাকে বাবা বলে বুকে তুলে নিল? এই বলে লড়াই গড়াগড়ি যাচ্ছে, আর কেমন করে কাঁদছে, মায়ের মতন